আপনি কি কখনো ভেবেছেন আপনার জীবনে বড় কিছু করা সম্ভব? হয়তো অনেকবার ব্যর্থ হয়েছেন, হতাশ হয়েছেন। কিন্তু মনে রাখবেন, সফল ব্যক্তিরা ব্যর্থ হয় বলেই তারা সফল হয়। আজ আমরা এমন একজন ব্যক্তির গল্প বলবো, যিনি শূন্য থেকে শুরু করে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় কোম্পানির প্রতিষ্ঠাতা হয়েছেন, স্টিভ জবস। স্টিভ জবসের জন্ম হয়েছিল 1955 সালে, কিন্তু ছোটবেলায় তাকে দত্তক দেওয়া হয়। সাধারণ মধ্যবিত্ত পরিবারে বেড়ে ওঠা এই ছেলেটি ছিল কৌতূহলী, কিন্তু স্কুলে খুব একটা ভালো ছাত্র ছিলেন না। তিনি কলেজেও ভর্তি হয়েছিলেন, কিন্তু মাত্র 6 মাস পর ছেড়ে দেন, কারণ তার পরিবারের কলেজের খরচ চালানোর সামর্থ্য ছিল না। কিন্তু কলেজ ছেড়ে দেওয়ার পরও তিনি শেখা বন্ধ করেননি। টাইপরাইটার, ক্যালিগ্রাফি এবং ডিজাইনের প্রতি তার আলাদা ভালোবাসা ছিল। তখন তিনি জানতেন না, এগুলো একদিন তার জীবন বদলে দেবে। স্টিভ জবস ও তার বন্ধু স্টিভ ওজনিয়াক 1976 সালে একটি ছোট গ্যারেজে বসে অ্যাপল কোম্পানি শুরু করেন। তাদের লক্ষ্য ছিল সাধারণ মানুষের জন্য সহজ এবং সুন্দর কম্পিউটার তৈরি করা। কিন্তু সেই সময় বিনিয়োগ পাওয়া ছিল কঠিন। অনেকেই তাদের ধারণাকে পাগলামি বলেছিলেন, কিন্তু তারা হাল ছাড়েননি। নিজেদের দক্ষতা ও আইডিয়া কাজে লাগিয়ে প্রথম অ্যাপল কম্পিউটার বাজারে আনার পর বিপ্লব ঘটে যায় প্রযুক্তি জগতে। স্টিভ জবসের নেতৃত্বে অ্যাপল সাফল্যের শীর্ষে পৌঁছে যায়। কিন্তু 1985 সালে, অবিশ্বাস্য হলেও সত্যি, তাকে নিজের কোম্পানি থেকে বের করে দেওয়া হয়। তিনি এক মুহূর্তের জন্যও দমে যাননি। তিনি এরপর নেক্সট এবং পিক্সার নামে দুটি কোম্পানি গড়ে তোলেন। পরবর্তীতে অ্যাপল যখন সমস্যায় পড়ে, তখন তার তৈরি করা প্রযুক্তির ওপর নির্ভর করেই তারা টিকে যায়, এবং অবশেষে স্টিভ জবস আবার অ্যাপলে ফিরে আসেন। স্টিভ জবস সবসময় বলতেন, স্টে হাংরি, স্টে ফুলিশ, অর্থাৎ সবসময় শেখার ক্ষুধা রাখো আর নিজের স্বপ্ন নিয়ে পাগল থেকো। তার উদ্ভাবনী চিন্তা ও কঠোর পরিশ্রমের জন্যই আমরা আজ আইফোন, ম্যাকবুক এবং আরও অনেক কিছু ব্যবহার করতে পারছি। যদি তিনি হাল ছেড়ে দিতেন, তাহলে হয়তো আমরা এসব কখনোই পেতাম না। স্টিভ জবসের জীবন আমাদের শেখায়, ব্যর্থতা মানেই শেষ নয়, এটি নতুন শুরুর প্রথম ধাপ। তাই যদি কখনো ব্যর্থ হও, মনে রেখো, হয়তো তুমি একটা বড় কিছু অর্জনের পথে আছো। এই ভিডিও যদি তোমার ভালো লেগে থাকে, তাহলে লাইক দাও, কমেন্টে তোমার মতামত জানাও, আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবে না।